জয় মা। আজকাল দেখা যায় কি জানো, কিছু কিছু বাড়িতে মানে ম্যাক্সিমাম অধিকাংশ বাড়িতেই যে স্বামীর সঙ্গে স্ত্রী, স্ত্রীর সঙ্গে স্বামীর, বাবা মার সঙ্গে সন্তানের যে একটা দূরত্ব বেড়ে যায় এবং সেই বাড়িতে দেখবে বাইরে আছো খুব ভালো আছে, কিন্তু যখন তুমি বাইরে থেকে যখন ঘরে ঢুকছো তখন মনে যেন ঘরটা যেন একটা যেন ভারী, মনে হচ্ছে একটা যেন মনে হয় যে এই বাইরেতে ভালোই ছিলাম, এই ঘরে এসেই যেন মনে হচ্ছে একটা অস্বস্তি ফিল হচ্ছে, সবাইকে যেন একটা বিরক্ত লাগছে, সবার সঙ্গে যেন একটা সম্পর্ক যেন সেই জায়গাটা নেই, মানে সবার মধ্যে একটা দূরত্ব। এর কারণ কি? কারণটা হচ্ছে কি জানো, ওই বাড়িতে বা ওই ঘরে নেগেটিভ এনার্জি পুরো ভরে গেছে। তোমাদের মোবাইল ফোনে দেখো না বা ল্যাপটপে দেখবে, যখন ভাইরাস বেশি হয়ে যায়, ঢুকে যায়, তখন ওটা ফোন করতে গেলে দেখবে আটকে যাচ্ছে বা ফিচারগুলো আটকে যাচ্ছে, আর এই আটকাতে একদিন দেখা যায় ওটা হ্যাং হয়ে যায়। ঠিক আমাদের সংসারও তাই। আজ ডিজিটাল মিডিয়ার যুগে বা সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকের একটা অ্যান্ড্রয়েড ফোন প্রত্যেকের কাছে আছে, ছোট থেকে বড়, এবং তারা এত বেশি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে এই মোবাইলের প্রতি, মোবাইলের প্রোগ্রামিং গুলোর প্রতি, যার ফলে তার ব্রেন ঠিক মতো কাজ করছে না, কি মেজাজের হয়ে যাচ্ছে, খিদে পাবে না, ঘুম আসবে না। অনেকের তো আবার যা আছে রাত্রে শুয়ে শুয়ে মোবাইল দেখা। এই যে তার প্রভাব, মোবাইলের যে প্রভাব, সোশ্যাল মিডিয়ার যে প্রভাব, একজনের থেকে আরেকজনের দূরত্ব সৃষ্টি করছে, যার ফলে কি হচ্ছে, এই পজিটিভ এনার্জি গুলো ওখানে সরে যাচ্ছে এবং নেগেটিভ এনার্জি গুলো ওখানে ভর্তি হয়ে যাচ্ছে, যার ফলে যে অল্পতে রেগে যাওয়া, অল্পতে মানে একটা কি মেজাজ করে ফেলা, ও অল্পতে ভাষা, মানে যে ভাষায় মানুষ কষ্ট পায় বা যে ভাষা বলাটা ঠিক নয় সেই ভাষার মধ্যে চলে যাওয়া, মানে এইরকম একটা পরিস্থিতি, এমন একটা আবহাওয়া তৈরি হয়ে যায়, এনভায়রনমেন্টটা তৈরি করে দেয় যে সেখানে মানে পূর্ণ মাত্রায় ওই নেগেটিভ এনার্জি বিরাজ করে। তাহলে এর থেকে উপায় কি? আমি বলছি এর থেকে উপায় হচ্ছে, সব থেকে ভালো উপায় হচ্ছে মোবাইল থেকে সরে আসার। মোবাইল যদি দেখতে হয় তাহলে ভাগবত কথা, যত বেশি ভাগবত কথা শুনবে, যত বেশি ভাগবত শুনবে তত বেশি তোমার নেগেটিভ এনার্জি গুলো সরে যাবে, পজিটিভ এনার্জি আসবে। কারণ দেখবে তোমার দুটো চোখ দিয়ে তুমি সারা দেহটাকে দেখতে পাবে, শুধু দেহ দেখবে না, তুমি ব্রহ্মাণ্ডে যা কিছু দেখতে চাইবে তাকেই দেখতে পাবে। কিন্তু কি আশ্চর্য দেখো, ওই চোখ দিয়ে তুমি সব দেখতে পাচ্ছ কিন্তু নিজের মুখটা দেখতে পাচ্ছ। বিচার করে দেখো, তাহলে মুখটা দেখতে গেলে তোমাকে কোথায় দাঁড়াতে হবে? একটা আয়নার কাছে দাঁড়াতে। তো জীবনের আয়না হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবত তুমি যদি কথা শোনো বা শ্রীমদ্ ভাগবত তোমার বাড়িতে রাখো এবং তাকে পাঠ করো, দেখবে তোমার নেগেটিভ এনার্জি গুলো সরে যাবে এবং পজিটিভ এনার্জি ঢুকবে, এবং সেখানে একটি সুন্দর পরিবেশ তৈরি হবে, এবং সবার সঙ্গে সঙ্গে যারা তোমার থেকে দূরে সরে গেছিল তারা তোমার কাছে চলে আসবে। বিচার করে দেখো, তোমরা পরীক্ষা করে দেখতে পারো, দেখবে সংসারে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে, এবং সেই সংসারটা সুখের সংসার বলে যারা তোমরা বলো না, বা স্বর্গীয় সংসার হয়ে দাঁড়াবে। যে সংসারে স্ত্রী শান্ত মেজাজের হয়, স্বামীর থেকে নিচু গলায় নিচু স্বরে কথা বলে, যে সংসারের সন্তান বাবা মায়ের বাধ্য হয়, এবং ওই সংসারে যখন নাতি হুল্লোড় করে খেলে বেড়ায়, ওই হুল্লোড়ের মধ্যে দিয়ে খেলে বেড়ায়, সেই সংসারটাই স্বর্গ। কিন্তু স্বর্গ বলে আলাদা কিছু হয় না, ওইটাই স্বর্গ। তাই আমি মনে করি, যদি স্বর্গীয় সুখ তোমরা নিতে চাও তাহলে আমার কথাগুলো তোমরা বিচার করে দেখো,
এবং পরীক্ষা করে দেখতে পারো। আমার মনে হয় তোমরা ফল পাবেই গো পাবে। জয় মা, জয় ঠাকুর শ্রী রাম।